হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে রেসিপি বানাবো। ভেন্ডি অনেকভাবে আমরা নানান রকম রেসিপি বানাতে পারি। আজ আমরা বানাবো ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে সিম্পল এবং ভীষণ টেস্টি একটা ডিশ। এই ভেন্ডি রেসিপিটা পেঁয়াজ দিয়ে অথবা পেঁয়াজ ছাড়া দু রকমভাবেই বানানো যেতে পারে। আজকে আমরা বানাবো আলু ভেন্ডি ফ্রাই। আজকের রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথম আমরা নেব ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে শুকনো করে এবং আমরা ঠিক এইভাবে কেটে নেব। এই সাইজটা আপনার উপর ডিপেন্ড করে, বড় ছোট করতে পারেন। আলুও ঠিক তাই, এইভাবে আমরা ভেজেসে কেটে নেব। এবার আমরা একে একে সব ফ্রাই করে নেব। সবার প্রথম আমরা সর্ষের তেল নেব। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমরা ভেন্ডিটাকে দিয়ে হাই ফ্লেমে আমরা ভেজে নেব। ভেন্ডি সবসময় হাই ফ্লেমে ভাজলে এটার কালারটাও মেনটেন থাকে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে আমরা ভেজে নেব, খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। তাও আমরা একটু নুন দিয়ে দেব তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য। তো এইভাবে আমরা ভেন্ডিটাকে ফ্রাই করে নিলাম। কালারটা কিন্তু ভীষণ সুন্দর মেনটেন রয়েছে। বাস এবার আমরা এটাকে তুলে নেব। এই তেলেতেই আমরা আলুটাকেও ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই হতে হতে আমরা একটা মশলা রেডি করে নেব। তার জন্য নেব আমরা 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার একটা জল দিয়ে এটাকে মিশিয়ে রেডি করে রাখব। এবার আমরা ফোড়নের জন্য আমাদের লাগবে 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। এটাকে আমরা একটু ক্রাশ করে নেব এইভাবে। এবার তেল গরম হয়ে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেব ফোড়নে এটা জিরে আর ধনে ক্রাশ করা। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ সর্ষে। এবার মশলাটা দিয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আমরা এটা জল দিয়ে মিশিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব আলু। এবার আলুটাকে কিছুক্ষণ মশলার সাথে আমরা কষিয়ে নেব। যেই আলুটা মশলার সাথে কষানো হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চা চামচ বেসন। এই বেসনটা দেব, বেসনটাতে একটা কনসিস্টেন্সি আসবে, প্লাস বেসনের একটা খুব সুন্দর ভাজা ফ্লেভার আসবে। তো এই জন্য আমরা এটা এর মধ্যে এই সময়টা অ্যাড করব। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব একটু জল। এবার জল দিয়ে বেশ একটু আলুটাকে যেটুকুনি সেদ্ধ হওয়া বাকি সেটা আমরা করব। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব ভেন্ডি। এবার ভেন্ডিটা দেওয়ার পরে কি সুন্দর এটার কনসিস্টেন্সিটাও হয়ে গেছে। এর মধ্যে আমরা এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। যদি আপনি পেঁয়াজ ছাড়া খেতে চান তাহলে ঠিক এই স্টেজে আরেকটুখানি আমরা এটাকে করে আমরা শুকনো খেতে পারি রুটি দিয়ে বা ভাত দিয়ে। কিন্তু আমি পেঁয়াজ দেব, তো পেঁয়াজটাকে আমি এভাবে ইউজ করব। একটা অন্য প্যানে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ আর টমেটোকে এইভাবে কেটে পেঁয়াজগুলোকে প্রত্যেকটা লেয়ার আলাদা করে নেব আর টমেটোটাকেও এইভাবে কেটে নেব, দিয়ে একটু টস করে নেব 50 থেকে 60 সেকেন্ড। যেই টস হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেব একটু নুন আর সামান্য একটু চিলি ফ্লেক্স। এই দুটো দিয়ে এটা একটা ভীষণ টেস্টি একটা পেঁয়াজ আর টমেটোটা হয়ে গেল। এবার আমরা এটাকে জাস্ট কালার চেঞ্জ হওয়া পর্যন্তই এখানে আমরা টস করব। ব্যাস এবার আমরা এটাকে মিক্স করে দেব ওই ভেন্ডিটার সাথে। এবার সব একসাথে মিক্স করে তারপরে আমরা এটাকে 1 থেকে 1.5 মিনিট আমরা গ্যাস ফ্লেমের ওপরে রাখবো। তারপরে এটাকে আমরা নামিয়ে দেব। ভীষণ একটা সুস্বাদু ভেন্ডি আলু ফ্রাই। এটাকে সব সময় বানানো যেতে পারে, রুটি ভাত সব কিছুর সাথে এটা খাওয়া যেতে পারে। তো রেসিপিটি ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন, একবার ট্রাই নিশ্চয়ই করবেন। এটা ভেন্ডির সিজন, অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আরও রেসিপির জন্য আমার আরেকটি চ্যানেলকে ফলো অবশ্যই করবেন, সেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।